हेलो गाइस, वेलकम टू माय चैनल मृगांक सिनेविजन। तो आज अक्षय कुमारेर जन्मदिन, सो हैप्पी बार्थडे अक्षय कुमार। ওনার অনেক মুভি ফেভারিট। রিসেন্টলি ওনার মুভিসগুলো এত একটা ভালো যাচ্ছে না, মানে বক্স অফিসে সাকসেসফুল হচ্ছে না। আই হোপ যে তিনি খুব শীঘ্রই একটা ভালো কামব্যাক করবে। আর ওনার অনেক মুভি আমার পছন্দ। হেরা ফেরি হোক, ফের হেরা ফেরি হোক, জানে মন হোক, ভুল ভুলাইয়া হোক, গরম মশালা হোক, ওনার অনেক মুভি দেখেছি আমি। ফ্যান ছিলাম না, কিন্তু হ্যাঁ ওনার অ্যাক্টিং মানে কাবিলে তার, স্পেশালি কমিক্যাল সিনস, কমিক টাইমিং ওনার অসাধারণ। অসাধারণ কমিক টাইমিং ওনার, মানে যদি বলিউডে কোনো সুপারস্টার থেকে থাকে তার মধ্যে ওনার কমিক টাইমিং অসাধারণ। তো ওনার অনেক মুভি ছোটোবেলায় এনজয় করেছি, গান শুনেছি। খিলাড়ি 786 দেখেছি। তারপর খিলাড়ি 7 মুভিটা হয়তো এত একটা ভালো না, কিন্তু হ্যাঁ গানগুলো দারুণ ছিল। এইসব কথা বাদ দিই, আজকে ওনার জন্মদিন, সো এই ভিডিওটা দিয়ে স্টার্ট করি যে হ্যাপি বার্থডে অক্ষয় কুমার। তো ওনার আজকে জন্মদিন, ওই উপলক্ষে উনি আমাদেরকে একটা সারপ্রাইজ দিয়েছেন। উনি আরও প্রিয়াদর্শন 14 বছর পর ইউনাইট করে একটি নতুন মুভি আছেন, যেটার নাম ভুল ভুলাইয়া। নেক্সট ইয়ার, সরি 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 ভুল ভুলাইয়া বলে ফেললাম, ভুল ভুলাইয়া না, ভূত বাংলা, যেটা নেক্সট ইয়ার 2025-এ আসছে। তো সেখানে যদি আমি পোস্টারটার কথা বলি, মোশন পোস্টার একটা বের করা হয়েছে, সেটার মাধ্যমে অ্যানাউন্সমেন্টটা করা হয়েছে। মোশন পোস্টারটা ভালো লেগেছে। যেভাবে পিছনে ভূত বাংলা একটা দেখানো হচ্ছে, অক্ষয় কুমারের কাঁধের ওপর একটা বিড়াল দাঁড়িয়ে আছে। আর আপনি যদি ভালো করে দেখেন, অক্ষয় কুমারের চোখের কালারটা কিন্তু অন্য হয়েছিল। তো তাহলে কি সে পজেস? আমার তো মনে হয় না সে পজেস বলে। আর মুভিটার আমি ভাইবটা দেখে বুঝলাম, আমার কেন জানি মনে হচ্ছে এটা একটা হরর কমেডি মুভি হতে চলেছে। কারণ অক্ষয় কুমার রিসেন্ট ফিল্মগুলোর যদি বক্স অফিস বলি, একদমই খারাপ। বক্স অফিসে একটা ফিল্ম সাকসেসফুল হয়নি লাস্ট কিছু 2-3 বছর ধরে। তো সেই হিসাবে যদি ধরি, আই হোপ যে উনি বুঝেছেন যে আমার এখন অ্যাটলিস্ট কমেডি মুভিতে কামব্যাক করা উচিত। সেটাই অ্যাটলিস্ট আমার একটা কামব্যাক হতে পারে। উনি হয়তো ভেবেছেন, তাই হয়তো এই মুভিটা প্রিয়াদর্শনের সাথে ওনার একটা ভালো কেমিস্ট্রি আছে, আমরা সবাই জানি। তো তাহলে ডিরেক্টর অ্যাক্টর কেমিস্ট্রি যেটাকে বলি আমরা, তো প্রিয়াদর্শনের মাধ্যমেই আই হোপ তিনি কামব্যাক করবেন খুব শীঘ্রই। আর আমি যে অক্ষয় কুমারের সেই যেটা ইনসেন এক্সপ্রেশন থাকে, আগে যেটা দিতেন তিনি, সেই এক্সপ্রেশনটাই এমনি করে দিচ্ছে। আই হোপ কিছু একটা তো হরর কমেডি মুভি হবে, আমার যতদূর মনে হচ্ছে। বাকি জানি না কি করে, জাস্ট ভেবে ভালো লাগছে যে প্রিয়াদর্শনের সাথেই আবার রিইউনাইট করে ফিরছে অক্ষয় কুমার, কামব্যাক করছে। 2025-এ আসবে ফিল্মটা। সো দেখা যাক কী হোক ফিল্মটা। আমার তো বেশ ভালোই লেগেছে মোশন পোস্টারটা। কিছু খামতি পেলাম না আমি অ্যাটলিস্ট। বাকি টিজার আসুক, অন্য ক্যারেক্টার ইন্ট্রোডিউস হোক, কাস্ট অ্যান্ড ক্রিউ কে আছে অন্য জানি না এখন ঠিক, জাস্ট অক্ষয় কুমার পেজের থেকে ছাড়া হয়েছে। তোমরা যদি কিছু জেনে থাকো কাস্ট অ্যান্ড ক্রিউ এক্সট্রা কে আছে, আমাকে বলতে পারো কমেন্টসে। যাই হোক, ফিল্মটি আই হোপ ভালো হবে। এটার মাধ্যমে অক্ষয় কুমারের কামব্যাক হবে। দেখুন, আমি ফ্যান ছিলাম না অক্ষয় কুমারের, কিন্তু হ্যাঁ ওনার অ্যাক্টিংয়ের অনেক ভালো লাগতো। হিজ কমিক টাইমিং ইজ জাস্ট ইনসেইন। বলিউডের যদি কোনো সুপারস্টার থেকে থাকে, তার মধ্যে কমিক টাইমিং যদি বলি, অক্ষয় কুমারের দারুণ। তো আই হোপ এই মুভিটা দিয়ে ওনার কামব্যাক হবে অক্ষয় কুমারের। তো এটাই ছিল আজকের ভিডিও। আমার তো মনে হচ্ছে যে এটা হরর কমেডিও হতে পারে, দেখা যাক কী হয়। তো এটাই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, অ্যান্ড অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।